নবদ্বীপ ঘাটে যখন লঞ্চে উঠতে যাচ্ছিলাম, তার আগে টিকিট কাউন্টারের বাইরে এক মাসি আমাকে তিলক করে দিলেন। আর মায়াপুর ধামে এসে আপনারা ঘাটেতেই শুনতেই পাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়াপুর তো এমনই একটি স্থান না, যেখানে এলে আপনারা শুধু হরিনাম শুনতে পাবেন, এটাই স্বাভাবিক। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। তবে সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই আমি কিভাবে এই স্থানটিতে এসে পৌঁছালাম। প্রথমে আমি আমার নিকটবর্তী স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম, আর ট্রেন পথে এসে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। এরপর স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরে নিলাম, আর এর জন্য নবদ্বীপ ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিল 20 টাকা। আর ফেরিঘাটের বাইরে লোকজনের সংখ্যাটাও ছিল চোখে পড়ার মতো। আসলে এই ফেরিঘাটটি হলো নবদ্বীপ এবং মায়াপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী শর্টকাট অবলম্বন। আসুন এবার লঞ্চের কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই, আর এর জন্য আমাকে দিতে হবে 10 টাকা। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, কাউন্টার থেকে লঞ্চের জন্য টিকিট কেটে সেটা যেন আপনারা কখনো হারিয়ে ফেলবেন না, কারণ মায়াপুর ঘাটে পৌঁছে টিকিটটা আপনাকে পুনরায় দেখাতে হবে। তা না হলে আপনারা কিন্তু ফাইনের আওতাতেই এসে যাবেন। আর এই দেখুন, আমার মায়াপুর ভ্রমণে এই লঞ্চের সফর সঙ্গীরাও সকলে একে একে লঞ্চে উঠছেন। যথাসময়ে লঞ্চ ছেড়েও দিল, আর আমি মাঝগঙ্গা থেকে মায়াপুর মন্দিরকে কেমন দেখতে লাগছে সেটা একটু দেখে নিলাম। লঞ্চ থেকে নেমে এরপর আমি হাঁটতে শুরু করলাম। পথে খানিকটা পথ টোটোয় চাপলেও পুনরায় নেবে হেঁটে যাব বলেই সিদ্ধান্ত নিলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আপনাদের নবদ্বীপ আগে দর্শন করিয়েছি, আর চৈতন্য মহাপ্রভু তথা আমাদের কৃষ্ণের পরম ধাম হচ্ছে মায়াপুর। সমগ্র বিশ্বব্যাপী এই স্থানের পরিচিতি আছে, এটা নিশ্চয় আপনারা জানেন। সুদূর আমেরিকা, ইউরোপ থেকে এই সকল স্থানে মানুষজন এসে থাকেন। কত মানুষজন দেখতে পেয়েছেন, চারিদিকে প্রচুর মানুষজন ঘোরাঘুরি করছে। সকলেই এসছে ইস্কন মন্দির এবং ইস্কন মন্দির সংলগ্ন যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সব দর্শন করার জন্য। আর এই দেখুন, মন্দিরের বাইরে থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের নৈসর্গিক প্রাকৃতিক শোভা কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। দেখতেই পাচ্ছ, এখন আমি মায়াপুর ইস্কন মন্দিরের একদম বাইরে এসে দাঁড়িয়ে গেছি। এবার ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করব। একটু খিদেও পেয়েছিল, তাও এখানে পাশের একটি দোকান থেকে একটু টিফিন করে নিলাম। এবার চলো ভেতর পানে যাওয়া যাক এবং মন্দিরের ভিতরে যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদের দর্শন করা যায়। এবার আপনাদের সামনে থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরকে দর্শন করায়। আর একই সাথে এটি হলো দি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। মন্দিরের ভিতরের এই স্থানটিতে সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন করা হয়ে থাকে, আর যার ধ্বনিতে চারিদিক মুখরিত হচ্ছিল। প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ
বহু দূর দূরান্ত থেকে মহাধাম মায়াপুরের এই ইস্কন মন্দিরটিকে দর্শনের জন্য এসে থাকেন। আসুন এবার দুপুরের ভোগ প্রসাদের জন্য টিকিট কেটে নিই। আসলে এই টিকিট কাউন্টারগুলি হলো ইস্কনের বিভিন্ন ভবনের টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে দুপুরের ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে। আর এই হলো গীতা ভবনের আজ দুপুরের জন্য ভোগ প্রসাদের কুপন, আর যার জন্য আমার কাছে নিলেও 80 টাকা। পুরোপুরিভাবে কাজ হয়ে গেলে এই মন্দিরটি হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির। ভিতরে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই মন্দিরের ভিতরে এখন দেববিগ্রহকে রাখা হয়নি। আপনারা দেখতে পাবেন না দেববিগ্রহকে এখানে। তবে এই স্থানটিকে দর্শনের জন্য ভিতরে যে কীরকম কি হয়েছে সেটাকে দর্শনের জন্য দেখতেই পাচ্ছেন কত সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে আছেন। আর এই মন্দিরটা যেহেতু নির্মাণের কাজ চলছে, তাই তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, মাথা পিছু 50 টাকা করে। তাই আমিও এইখানে প্রভুর কাছ থেকে 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এখান থেকে 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। প্রভু দেন, একটা টিকিট দেন, একটা টিকিট দেন। একটা টিকিট আমি কেটে নিচ্ছি। দেখুন, দেখুন, এই হচ্ছে টিকিট, 50 টাকা মূল্য। এই টিকিট দেখিয়ে এবার আমি নতুন মন্দির আপনাদের ভেতরটা দর্শন করতে নিয়ে যাব। ভিতরে প্রভুর এখন কোনো বিগ্রহ নেই, কিন্তু মন্দিরটাকে দর্শন করার জন্য, শুধুমাত্র মন্দিরের ভিতরটা দর্শন করার জন্য যে কীরকম কি সেখানে কাজ টাজ হয়েছে বা কীরকম কি সাজানো হয়েছে, সেইটাকে দর্শনের জন্য মাথা পিছু 50 টাকা করে দিতে হচ্ছে। এবং ভিড়খানা দেখুন, লাইনখানা দেখুন। এই লাইনে আমি এবার দাঁড়িয়ে পড়ব। চলুন আমি এবার লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি লাইনের পিছনে। এখানে সিস্টেম হচ্ছে এইসব মানুষগুলোকে নিয়ে একবার ঢুকবে ভিতরে, আধা ঘন্টা দর্শন করিয়ে তারপর আবার বাইরে বের করে নিয়ে আসবে। এখন 10:30 মতো বাজছে। এই 10:30টার সময় ঢুকিয়ে 11টায় বের করে দেবে, আধা ঘন্টা টাইম। আবার এরপরে 12টার সময় খুলবে, সেখানে তখনও আধা ঘন্টা টাইম। যাই হোক, টাইমিংয়ের ব্যাপারটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, আপনারা যদি প্রয়োজন মনে করেন তো দেখে নেবেন। যথাসময়ে আমাদের সকলকে মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়াও হলো। আর ভিতরে আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন অসংখ্য শ্রমিক ভাই তাদের পরিশ্রমের দ্বারা খুব সুন্দরভাবে এই বৈদিক তারামণ্ডলের ভিতর অংশটাকে সাজিয়ে তোলার কাজ করে চলেছেন। খুব সম্ভবত 2026 সালেই আপনারা সুন্দর সুসজ্জিত এই বৈদিক তারামণ্ডলের ভিতরে দেববিগ্রহকেও দর্শন করতে পারবেন। দেববিগ্রহ রাখার জন্য এই স্থানটির ডেকোরেশন কত সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। সামনের ওই গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহকে প্রতিস্থাপন করা হবে। আর রূপের ডেকোরেশনটাও কতটা যে সুন্দর সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। গর্ভগৃহের সামনে যে স্থানে এই বৈদিক তারামণ্ডল মন্দিরের মূল গম্বুজটি অবস্থান করছে, যেটা আমরা বাইরের বহু দূর থেকেও দর্শন করতে পারি, সে স্থানটিকেও খুব সুন্দরভাবে সাজানো গোছানোর কাজ চলছে।
পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গেলে এই মন্দির চত্বরে একসঙ্গে 10,000 জন মানুষ একসাথে বিগ্রহ দর্শন করতে পারবেন। इंटरनेट से 300 फुट उन्होंने निकले दिए हैं, बाकी सभी वक्त से कलेक्शन किए जा रहे हैं। आप लोग भी अनुदान दे सकते हैं, नीचे डोनेशन बॉक्स है, ये हमारा ऑफिस है DOT सेवा ऑफिस, वहाँ पर भी अनुदान दे सकते हैं बैंक अकाउंट के माध्यम से। यही है मंदिर का मेन गेट। हरे कृष्णा। तो नित्यानंद प्रभु जी ने कहा था यही खाने एक अद्भुत मंदिर वही प्रकाश गौरांगेर नित्य सेवा वही विकास। जय नित्यानंद प्रभु की, श्री गौरांग महाप्रभु की, अद्भुत वैदिक तारामंडल मंदिर की, निताई गौर प्रेमानंद हरि बोल। নতুন মন্দির দর্শনের পর এরপর যে মন্দিরে বিগ্রহ রয়েছে সেই মন্দিরটা দর্শনের জন্য এবার আমি যাব। তবে সেখানে জুতো পরে যাওয়া যাবে না বা মোবাইল, ব্যাগ এ সমস্ত কিছু অ্যালাউ নেই। তাই এখানে বাইরেতেই সমস্ত কিছু এগুলো খুলে যেতে হবে। আর এখানে ফ্রিতে জুতো রাখার জায়গাও রয়েছে। আপনাদের একটু দর্শন করাই, দেখলেই বুঝতে পারবেন। প্রচুর সংখ্যক মানুষ এখানে ফ্রিতে জুতো রাখছে। আর ওই ব্যাগ ট্যাগ বা মোবাইল রাখার জন্য পয়সা নিচ্ছে কিনা জানি না, তবে কাউন্টারের কাছে গেলে ব্যাপারটা জানতে পারবো। জুতো রাখার জন্য কোনো পয়সা লাগবে না, শুধু অনুদান যদি দেয় কেউ। আচ্ছা আচ্ছা, এটা অনুদানও না, এটা একদম ঠিক। আর আমাকে ব্যাগ জমা রাখতে না হলেও মোবাইলটা জমা রাখতেই হলো, আর এর জন্য নিল 10 টাকা। বিগ্রহ দর্শন করে চলে আসার পর এরপর আমি চলে এলাম নতুন মন্দিরের পাশে বহুবাজ্যের পুষ্প সমাধি মন্দিরটিকে দর্শন করার জন্য। আর দুঃখের বিষয় হলো এটাই যে এই মন্দিরটিতেও আপনাদের বাইরে থেকে দর্শন করাতে পারলেও মন্দিরের ভিতরের দৃশ্য ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার কারণে আপনাদের দর্শন করতে পারবো না। এই স্থানটিতে নানা ধরনের ছোট মূর্তি, বিগ্রহ এবং বইটই বিক্রয় করা হচ্ছে। প্রয়োজন হলে আপনারা এই সমস্ত জিনিস ক্রয় করতে পারেন। মন্দির চত্বরেই রয়েছে মুভি থিয়েটার। এই স্থানটিতে চৈতন্যদেবকে নিয়ে নানা ধরনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়ে থাকে। আর এই দেখুন, গরুতে টানা ইঞ্জিনহীন টোটো গাড়ি। খুব সম্ভবত এই দৃশ্যপট আপনারা মায়াপুর ইস্কন চত্বরে এসেই দর্শন করতে পারবেন। মন্দির চত্বরে রয়েছে অন্নদান কমপ্লেক্স। ব্যাপারটা ঠিক কীরকম আপনাদের একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার কোনো নিকটাত্মীয় মারা গেছেন, আর ওনার শান্তি কামনায় আপনি ইস্কনের সাধারণ দর্শনার্থীদের একদিনের অন্নদানের ভার গ্রহণ করতে চান। সেক্ষেত্রে বোর্ডের নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর দর্শনার্থীদেরও যারা ফ্রিতে দুপুরের ভোগ প্রসাদ এই কমপ্লেক্স থেকে গ্রহণ করতে চান, খুব সম্ভবত সকালের দিকে টিকিট কাউন্টারের ওই স্থান থেকেই বলে বা নাম লিখিয়ে আগে থেকে ব্যাপারটা কনফার্ম করে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ এই কমপ্লেক্স থেকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে আসছেন। এখন আমি ইস্কনের ভিতরেই যে ভবনটিকে আপনাদের দর্শন করাচ্ছি এটি হলো গীতা ভবন। আসলে মায়াপুর ভ্রমণে এসে অনেক সময় দর্শনার্থীদের বেশিরভাগ মানুষই চান যে মায়াপুর ইস্কনের ভিতরেই যদি কোনো ঘর বা থাকার জায়গা পাওয়া যেত
তাহলে বেশ ভালো হয়। তাই তাদের কথা মাথায় রেখে আজ আমি এই ভিডিওতে ইসকনের ভিতরেই যে সকল ভবনগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরার চেষ্টা করলাম। ডেসক্রিপশন বক্সে সমস্ত ভবনের রুম বুকিং নম্বর এবং কী কী ধরনের ঘর আপনারা পাবেন সব কিছুই দিয়ে রাখলাম। প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। আর আজ আমার দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাটাও করা ছিল এই ভবনেই। তাই দেরি না করে চলে এলাম গীতা ভবনের নিচের হলঘরে। মেঝেতে থালা পাতা যথারীতি পাতানোও ছিল, আর আমিও সকল দর্শনার্থীদের সাথে একটা পাতা টেনে নিয়ে বসে পড়লাম। আর ভোগ প্রসাদের শুরুটা ছিল ঠিক এরকম, আর যার শেষটা হলো পায়েস দিয়ে। এখন আমি যে ভবনটিকে আপনাদের দর্শন করাচ্ছি এটি হলো মায়াপুর ইস্কনের ভেতরেই অবস্থিত ভামসি ভবনের। এই ভবনটির রুম বুকিং করতে পারেন আপনারা ফোন কলের মাধ্যমে। আর কি কি ফেসিলিটি বা কি কি ধরনের ঘর আপনারা এই ভবনে পাবেন সে সকল ব্যাপারে ডেসক্রিপশান বক্সেতে দিয়ে রাখলাম। চৈতন্য ভবন, এই ভবনটিতেও আপনারা এসি এবং নন এসি দুই ধরনের ঘরই পেয়ে যাবেন। আর এই ভবনের বুকিংও আপনারা ফোন কলের মাধ্যমেই করতে পারবেন। ভবনটিতে কি কি ধরনের ঘর আছে এবং রেটই বা কত কী আছে সে সকল ব্যাপারে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজন হলে দেখে নেবেন। এটি হলো গদা ভবন। এই ভবনটিতে আপনারা 2 সিট থেকে 25 সিট পর্যন্ত এসি নন এসি সব ধরনের ঘরই পেয়ে যাবেন। আর ঘর বুকিংও হয় ফোন কলের মাধ্যমেই। আর এখন যে ভবনটিকে আপনারা দেখছেন এটি হলো ঈশ্বরদান ভবনের। এই ভবনটিরও ঘর বুকিং করা হয় গদা ভবন থেকেই। আর আপনার চাহিদা মতো এসি নন এসি কম রেট বেশি রেট প্রায় সব ধরনের ঘরই আপনারা পেয়ে যাবেন এই ঈশ্বরদান ভবন থেকে। আর ঘর বুকিং করতে হয় গদা ভবন থেকে। মায়াপুর ইস্কনের ভিতরেই রয়েছে খুবই স্বল্প মূল্যে থাকার সুবন্দোবস্ত ব্যবস্থা। দরমার তৈরি টিনের ছাউনি দেওয়া সুবন্দোবস্ত এই ব্যবস্থাটির নাম হলো গৌরনিতাই ধর্মশালা। মাত্র 100 টাকার বিনিময়ে 4 জনের থাকার একটি আস্ত ঘর আপনারা পেয়ে যাবেন এই গৌরনিতাই ধর্মশালায়। তবে এই স্থানটির ফোন বুকিং করা হয় না, এসে আপনাকে যোগাযোগ করতে হবে। এটি হলো নামহট্ট ভবন। এই ভবনের 2টি বিল্ডিং আছে। আর এই ভবনে আপনারা 2 জনের থাকার ঘর থেকে 60 জনের থাকার বড় হল ঘর পর্যন্ত পেয়ে যাবেন। আর ঘর বুকিংও করা হয় ফোন কলের মাধ্যমেই। সমস্ত ধরনের ঘরের বিবরণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। কঞ্চ বিল্ডিং বা শঙ্খ ভবন, এই ভবনটিতেও আপনারা এসি নন এসি 2 ধরনের ঘরই পেয়ে যাবেন। আর এর ঘর বুকিং করা হয় গদা ভবন থেকে। গৌরাঙ্গ কুটির, মায়াপুর ইস্কনের ভিতরেই গৌরনিতাই ধর্মশালার মতো স্বল্প মূল্যে থাকার অপর আরেকটি সুন্দর ব্যবস্থার নাম হলো এই গৌরাঙ্গ কুটির। তবে দরমার তৈরি টিনের ছাউনি দেওয়া এই ঘরগুলির বুকিং ফোন কলের মাধ্যমে করা হয় না। এর জন্য আপনাকে এই স্থানে এসে নিত্যানন্দ কুটিরে গিয়ে গৌরাঙ্গ কুটিরের জন্য ঘর বুকিং করতে হবে। নিত্যানন্দ কুটির,
3 বা 4 জন থাকার জন্য টিনের ছাউনি দেওয়া সুন্দর পাকা ঘর আপনারা পেয়ে যাবেন এই নিত্যানন্দ কুটিরে এলে। তবে এই ঘরগুলির বুকিংও ফোন কলের মাধ্যমে করা হয় না, আপনাকে এখানে এসে তবেই ঘর বুকিং করতে হবে। শ্রুতি ভবন, এই ভবনটিতে আপনারা এসি ঘর পাবেন না, শুধুমাত্র নন এসি ঘর পাবেন। আর যে ঘরগুলির রেট কমন বাথ এবং অ্যাটাচ বাথের উপর নির্ভর করেই নির্ধারিত করা হয়ে থাকে। তবে এই ঘরগুলির বুকিংও ফোন কলের মাধ্যমেই করা হয়। নির্মীয়মান নতুন মন্দির আপনাদের দর্শন করালাম, আর খাওয়া দাওয়া হলো। এই মায়াপুর ইস্কনে আরেকটি দর্শনীয় স্থান রয়েছে। আপনারা রাস্তায় অবশ্যই নিশ্চয়ই দেখেছিলেন যে বড় বড় গরু রাস্তা দিয়ে যাচ্ছে। তা ইস্কন মন্দিরের ভিতর চত্বরে এইখানে গোশালা রয়েছে, সেই গোশালাটা এবার আপনাদের দর্শন করাবো। এই হচ্ছে গোশালা, গোশালা ঢোকার প্রবেশদ্বার। চলুন এর ভিতরে যাওয়া যাক। ঘি, দই, ক্ষীর এই সকল জিনিসের গোশালার ঠিক বাইরে দোকান রয়েছে। এই গোশালারই দুধ থেকে নির্মীয়মান এই সকল জিনিসগুলো। আর এই দেখুন, গোশালাতে প্রচুর সংখ্যক বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। ওই সাইডটাতেও রয়েছে। এই দেখুন, এর আবার সিং দেখেছেন, এই সিং হাত বোলাচ্ছে প্রত্যেকে, দেখেছেন? দেখুন প্রণাম টনাম করছে। ভগবতী, আমরা হিন্দুরা ভগবতী বলে মানি গরুকে, আর সকলে এখানে প্রণাম টনাম করছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। এই গরুটার আবার কান কান কানগুলো ঝোলা ঝোলা কান, ঝোলা ঝোলা কান, দেখেছেন? সকলে মাথায় হাতটা ধুলাচ্ছে, দেখেছেন? খাবার দাও, খাবার দাও। দেখেন কত মানুষের ভিড় জমেছে, আর গরুদেরও দেখেছেন লাফালাফি। মানুষজনকে দেখে যেন ওদেরও ভালোবাসা যেন উথলে উঠছে। আসলে গরু তো আমাদের গৃহপালিত জীব, আমাদের মানুষদের সাথেই থাকে। এই গরুটার আবার শিংটা কত বিশাল বড়, যেমনি শিং বড় তেমনি হাইটেও বিশাল লম্বা গরুটা। দেখেন গরুটাকে, শিংগুলো দেখেন, শিঙেতেই গরুটার যেন বাহার, দেখেছেন? ইস্কন মন্দির দর্শন করতে এলে প্রত্যেকটা মানুষই গোশালা দর্শন করতে আসেন। এখানে গোশালা এতটাই বিখ্যাত। গোশালা থেকে ঘুরে এখানকার গরুর দুধের তৈরি একটা দইয়ের কটরা নিয়ে নিলাম। আর যার টেস্টটা মোটামুটি খুব একটা খারাপ ছিল না। মায়াপুর ভ্রমণের এই ভিডিওটা শুরু করেছিলাম মধুমাখা হরিনাম দিয়ে। আর এই দেখুন, বাড়ি ফেরার পথেও আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।
हरे हरे